যেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রেখেছেন ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেন, না শুকরি হন না, এটা ইমানদারের কাজ নয়। যেই হালাতে আপনি থাকেন, কেমন আছেন ভাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো রেখেছেন আল্লাহ, এটাই সঠিক। সবার সর্বদা আপনাকে এটাই বলতে হবে যে আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আপনি বলছেন যারা ধনী আছে, যারা টাকা পয়সা আছে, ওরা সুখে আছে, এটা নয়, এটা একবারেই উচিত নয়, বোঝাটা ভুল। যেই অবস্থায় আল্লাহ আপনাকে রেখেছেন আলহামদুলিল্লাহ পড়বেন, সবাই বলবেন তো আলহামদুলিল্লাহ। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে বলছেন যে প্রশংসাকারী হবে আল হামিদুন। নাম্বার 4 আস-সাইহুন, সিয়াম পালনকারী হবে, রোজাদার হবে। এখনই আগে একটা হাদিস বললাম যে এমন একটি জান্নাত যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তার ভিতরে 2 নম্বর কারা এই জান্নাতটা পাবে? যারাই বেশি বেশি করে সিয়াম পালন করে, ফরজ সিয়াম ব্যতীত, রমজানের সিয়াম ব্যতীত অন্যান্য মাসে নফল সিয়ামগুলো বেশি বেশি আদায় করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইমানদার কারা? যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, ওয়াদামা সিয়াম, বেশি বেশি করে সিয়াম পালনকারী। আর আল্লাহ বলছেন যে ইমানদার সুসংবাদ আল্লাহ তাদেরকেই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সাইহুন, যারাই সিয়াম পালনকারী হয়। সিয়ামটা কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছেন আমি হে ঈমানদারগণ তোমরা সিয়াম পালন করো। সিয়াম তোমাদের উপরে ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের ফরজ করা হয়েছিল। কেন? মুত্তাকি হওয়ার জন্য। তার মানে আল্লাহ বলছেন সিয়াম পালনকারী হবে। কেন সিয়াম পালন করবে? যারা মুত্তাকি হবে। সিয়ামের বিনিময়ে যেই বেশি বেশি সিয়াম পালন করবে সেই ব্যক্তিকে আমার আল্লাহ মুত্তাকি বলেছেন। এবার দেখেন সিয়াম পালনকারী, সিয়াম এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, হজ এমন একটি ইবাদত, যাকাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত যেটা লোক দেখানো হয়, হজ এমন একটা ইবাদত যা লোক দেখানো হয়, যাকাত এমন একটা ইবাদত যেটা লোক দেখানো হয়। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত এটা লোক দেখানো হয় না। যেই ব্যক্তি রোজা রাখে, যেই ব্যক্তি সিয়াম পালন করে সে আল্লাহর জন্য সিয়াম পালন করে। এর জন্য আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি সিয়াম পালন করবে সে আমারই জন্য সিয়াম পালন করে। তার মানে সিয়াম এমন একটা ইবাদত, এই সিয়াম পালনটা কারো লোক দেখানোর জন্য হয় না, এটা আল্লাহর জন্যই রোজা রাখে। এই রোজাটা কত বড় নেকির আমল। পৃথিবীতে আল্লাহ যতগুলো আমলের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, সাদকার কথা বলেছেন, যতগুলো আমল আল্লাহ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালন যারা করে, যেই ব্যক্তি সিয়াম পালন করে, এই সিয়ামটা আমার আল্লাহ যতটা আল্লাহর কাছে পছন্দ, আল্লাহর কাছে সিয়ামের আমলটা, সিয়াম পালন করাটা এটা আল্লাহর কাছে যতটা পছন্দনীয় আমল, অন্য কোন আমল আল্লাহর কাছে ততটা পছন্দনীয় নয়। কেন নয়? কেন নয়? সিয়ামটা এটা লোক দেখানো হয় না। মানুষ সালাত আদায় করবে, যাকাত দিয়ে দিবে, দান দিয়ে দেবে, এটা লোক দেখানো হতে পারে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে রোজা রাখবে সে আমারই জন্য রোজা রাখবে। তার জন্য আমার আল্লাহ বলছেন ঈমানদার তারাই হবে যারা সিয়াম পালনকারী হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সাজিদুন আর-রাকিউন, আস-সাজিদুন রুকুকারী হবে, সাজদাকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত আদায় করো, যাকাত দাও। সূরা বাকারা 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন সালাত আদায় করো, যাকাত দাও, ওয়ারকাউ রুকু করো মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা হজের ৭৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, ওয়াসজুদু সাজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমার প্রতিপালকের ইবাদত করো। তার মানে রুকু সাজদার কথা বলা, এই মানে সালাতের কথা বলা। সালাতের ভিতরে রুকু সাজদা এটা হলো ফরজ। তার মানে এখানে আমার আল্লাহ সালাতকে বোঝানো হয়েছে, এখানে সালাতের কথা বলা হয়েছে। রুকুকারী মানে সাজদাকারী মানে সালাত আদায়কারী। তার মানে মুমিন যারা হবে, যারা ঈমানদার হবে, এরা বেনামাজি হতে পারে না, বেরোজাদার হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সালাত আদায় করে না এরা কোনোদিন ঈমানদার হতে পারে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দেবে সেই কাফের হয়ে যায়। তার মানে যারা সালাত আদায় করে ইচ্ছামতো সালাত থেকে ছেড়ে দেয় এরা কাফের হয়ে যায়। কিয়ামতের দিন যখন বেঈমানদেরকে হাঁকাতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, জাহান্নামের গেটম্যানেরা, জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের গেটম্যানেরা তারা তাদেরকে বলবে, বেঈমানদেরকে বলবে, তোমরা কেন জাহান্নামে আসছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 42, 43, 44 নম্বর সূরা আল মুদ্দাসির, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামে যখন বেঈমানদেরকে হাঁকাতে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের গেটম্যানেরা বলবে, তোমরা কেন জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকার, কেন এই কঠিন জাহান্নামে তোমরা আসছো? কারণটা কি? কারণ তোমরা বলো কেন এত কঠিন জাহান্নামে তোমরা আসছো? তাদের প্রথম কথাই হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। তার মানে কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। সমস্ত উলামায়েদের মত কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বড় বড় আলেম ওলামাদের মত যে বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না, বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না। কেন কেন কেন? এটাই তার উত্তর আল্লাহ সূরা মুদ্দাসিরের ভিতরে বলছেন। যখনই তাদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামের ভিতরে এসেছো বলো, প্রথম জবাব তারা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা আল্লাহর ইবাদত করতাম না, আমরা ইবাদতকারী ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নাম্বার তারা বলবে, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, এবং আমরা কিয়ামতের দিবসকে, কিয়ামতের দিনটাকে আমরা বিশ্বাস করতাম না। এই জন্যই আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ সেটা হচ্ছে সালাত আদায়কারী নয়, সালাত আদায় করেন। এই কারণেই তাদের এই অবস্থা, এই কারণেই তাদের এই অবস্থা হয়েছে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর কি বলছেন, আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সৎ কাজের আদেশ করবে, ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, নোংরা কাজ থেকে বিরত রাখবে। এটা হবে ঈমানদারদের কাজ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে সূরা আল ইমরান 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের এমন একটা দল থাকা উচিত, তোমাদের এমন একটা দল থাকা উচিত যে তারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে। এটা দল থাকা পরিহার্য দরকার, অপরিহার্য দরকার। এটা তোমাদের ভালো কাজের আদেশ করা এবং নোংরা কাজ থেকে নিষেধ করা। আল্লাহ বলছেন এটা তোমাদের দল থাকা উচিত। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা, এইটা যদি তোমাদের ভিতরে থাকে, আমি আপনি যদি মানুষকে যদি অন্যায় থেকে বিরত রাখি, আমি আপনি যদি মানুষকে অন্যায় কাজের বাধা দিই আর ভালো ভালো কাজের যদি আদেশ দিই, তো আমার আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। তার মানে এবার দেখেন সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছেন তোমরাই তো সব চাইতে দামি উম্মত, তোমরাই তো সব চাইতে অতি উত্তম উম্মত। কেন আমরা সব চাইতে অতি উত্তম দামি উম্মত? কারণটা কি? কেন? কারণটাই হলো আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে। ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এই কারণেই তোমরা সব চাইতে দামি উম্মাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতরে এসেছে যে নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখনই তোমরা অন্যায় দেখবে তখন তোমরা প্রতিবাদ করো। যখনই তোমরা অন্যায় দেখবে সেই অন্যায়টাকে প্রতিবাদ করো সর্বপ্রথম হাত দিয়ে, বিয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কথা বলেছেন, হাত দিয়ে তোমরা সেটাকে অন্যায়টাকে রুখো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদিও তা সম্ভব না হয়, ফাবিকলবি, তাহলে তাকে মুখ দিয়ে বুঝাও, মুখ দিয়ে সেটাকে প্রতিবাদ করো। জি। তারপরে আল্লাহ রাসূল বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদিও তা সম্ভব না হয়, ফাবিলিসানি, তাহলে তাকে সেটাকে অন্তর দ্বারা ঘৃণা করো। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন অন্যায় দেখবে তখন সর্বপ্রথম কি দিয়ে রুখবে? সেটা কি দিয়ে? হাত দিয়ে। তারপরে আল্লাহ রাসূল বলছেন যদি তা সম্ভব অনুকূলে তোমার না হয় তাহলে সেটা মুখ দিয়ে বলবে। তারপরে ফাবিলিসানিহি, তারপরে বলছেন যে অন্তর থেকে ঘৃণা করবে। তো কি ঘৃণা করবেন? একটা লোক চায়ের দোকানে তাস খেলছে, হ্যাঁ, একটা লোক তাস খেলছে চায়ের দোকানে, তার কারণে কি সেই লোকটাকে আপনি ঘৃণা করবেন? হ্যাঁ, কি বুঝতে পারছেন আপনারা? একটা লোক মদ পান করেছে, এটা খারাপ কাজ না ভালো কাজ? খারাপ না ভালো? খারাপ কাজ করেছে। তো সেই লোকটাকে কি আপনি অন্তর থেকে ঘৃণা করবেন? সেই লোকটাকে হ্যাঁ ঘৃণা করবেন? জি না, লোকটাকে ঘৃণা করা যাবে না। এখানে কি বুঝবেন আপনি? ফাবিলিসানিহি, এখানে কি বুঝবেন? সেই লোকটাকে ঘৃণা করা যাবে না। যেই মদ পান করেছে আর যে চায়ের দোকানে গল্প করছে আর তাস খেলছে, ওই লোকটাকে ঘৃণা করতে হবে না, তার কাজটাকে। কোনটাকে? তার কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আর আপনি যদি তাকে ঘৃণা করে তার সঙ্গে যদি কথাই না বলেন, তাকে যদি নাই বোঝান, তাহলে কোনো লাভ আছে? তাহলে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তাহলে এটা কি করে হয়? তাহলে যে ওরা খারাপ কাজ করছে, তা আপনি যদি তাদেরকে অন্তর থেকে ঘৃণা করেন তাহলে তাকে আপনি বোঝাতে পারবেন? তাহলে ঘৃণা করতে হবে কোনটা? তার কাজটাকে, তার নোংরা কাজটাকে ঘৃণা করতে হবে। এটাই আপনাকে পরামর্শ দিলাম। তার মানে তওবাকারী হবে, ইবাদতকারী হবে, প্রশংসাকারী হবে যেখানে থাকবে। নাম্বার 4, সিয়াম পালনকারী হবে, রুকুকারী হবে, সাজদাকারী হবে এবং
ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলছেন এদেরকে সুসংবাদ দিয়ে দাও, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও, এরাই হচ্ছে জান্নাতি দল, এরাই জান্নাতে যাবে। এবার দেখেন যারা মুমিন হবে এরা কেমন হবে। হাদিসটা এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহ রসুলকে এসে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, আইয়ুল মুমিনিনা আফজাল, সব চাইতে উত্তম মুমিন কে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। কি বললাম? যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। তাহলে চরিত্রটা কত বড় দামি জিনিস জানেন? যখন কিয়ামতের দিন আপনার আমল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লাতে যখন ওজন করবেন, তখন সব চাইতে যে আমলটা বেশি ভারী হবে সেটাই হচ্ছে উত্তম চরিত্র। কোনটা? কথা বলেন, কোনটা সবচেয়ে ভারী হবে? উত্তম চরিত্রটা আপনার মিজানের পাল্লাতে সব চাইতে ভারী হবে। তারপরে আনসারীদের ওই ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ফাআইয়ুল মুমিনিনা কিয়াসু, আল্লাহর নবী সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? তো আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করে, যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করে এবং পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে না, এই দুনিয়াটাকে এমন ভাবে সে জীবনটাকে কাটাবে, পরকাল দিহিমূলক জীবন যাপন করবে, পৃথিবীর জীবনটাকে এমন ভাবে কাটাবে পরকালে যেন হিসাব দিতে পারে, পরকাল দিহিমূলক জীবন যাপন করবে। আর দুনিয়াকে মওতকে নিয়ে ভাববে, মরণকে নিয়ে স্মরণ করবে, মরণকে নিয়ে স্মরণ করবে, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তো নবীজি বলছেন এটাই হলো উত্তম মুমিন। আল্লাহর নবী মৃত্যুর কথা বললেন, যেই ব্যক্তি মরণকে নিয়ে বেশি বেশি করে স্মরণ করবে, তার মানে দেখেন আপনি যখন বেশি বেশি করে মরণকে যখন আপনি স্মরণ করবেন, তখন আপনার দুনিয়ার স্বাদ আপনাকে আর ভালো লাগবে না। যখনই আপনি মরণকে বেশি বেশি করে স্মরণ করবেন, তখন আর দুনিয়ার স্বাদ আপনাকে ভালো লাগবে না, দুনিয়ার চাকচিক্য ঐশ্বর্য বানিয়ার জন্য আপনাকে ভালো লাগবে না। আর যখনই আপনি দুনিয়া আপনাকে ভালো লাগবে না, আর মরণকে যখন বেশি বেশি করে স্মরণ করবে, তখন আপনার ইবাদত মধ্যে আরো মনোযোগ লাগবে। আর কবর জিয়ারত করতে হবে, সকাল সন্ধ্যা যাবেন কবর জিয়ারত করবে। আপনার জীবনটা এমন একটা জীবন, পা থেকে মাথা পর্যন্ত তুমি তোমার জীবনকে নিয়ে ভাবো। তুমি যদি তোমার জীবনকে নিয়ে ভাবো, তিনটি জায়গাকে ভ্রমণ করো। এক নম্বর জায়গা হলো জেলখানা, দুই নম্বর হলো হাসপাতাল, তিন নম্বর হলো কবরস্থান। তুমি যখন জেলখানাতে যাবে, তুমি যখন জেলখানাতে যাবে, তখনই বুঝতে পারবে স্বাধীনতা কাকে বলা হয়। যারা স্বাধীনতা কাকে বলা হয়, যারা জেলের ভিতরে আছে, এরা স্বাধীনতা নয়, এরা পরাধীনতার জীবনটা কাটায়, এরা স্বাধীন নয়। আপনি হলেন স্বাধীন। জলসা এসেছেন, মন চলে যাবে, বাড়ি চলে যাবেন, মন যাইবে এখন ফারাক্কা চলে যাবে, যেটা মন সেটা আপনি করতে পারবেন। কিন্তু যারা জেলের ভিতরে আছে, এরা পশ্চিমকালে তা করতে পারবে না। আপনার জীবনকে যদি আপনি ভাবতে চান, তাহলে দ্বিতীয় নম্বর জায়গা যান, সেটাই হলো হাসপাতাল। হাসপাতাল এমন একটি জায়গা, কতগুলো মানুষ অ্যাক্সিডেন্টের রোগী গাড়িতে চাপা পড়ে গিয়েছে, পা হাত পা 206টা হাড়
যেন চুরমার হয়ে গিয়েছে। বাপরে মারে করে চিৎকার করেছে, কতগুলো রোগী অপারেশন চলছে, কত চিৎকার করছে। আপনি যদি হাসপাতালে যান তবে আপনি বুঝতে পারবেন সুস্থ শরীর কত বড় দাম। যদি আপনি হাসপাতালে যান তাহলে আপনার সুস্থ শরীর কত বড় আল্লাহর বড় দেওয়া নিয়ামত, এটাই আপনি বুঝতে পারবেন। নাম্বার 3, কবরস্থান। যদি আপনি কবরস্থানে নীরব নগরে যান তাহলে আপনার জীবনটাকে নিয়ে ভাবতে পারবেন হায়াত আছে বিধায় আপনার কত মূল্য রয়েছে। হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে আপনাকে আমাকে সেই জায়গাতে নীরব নগরে কবরে শুয়ে দেওয়া হবে। সেই জায়গাতে কোনো খবর যাবে না, কোনো খবর আসবে না, সেটাই হলো কবরস্থান। কবরস্থানে আপনি যখন কবর জিয়ারত করবেন, কবরস্থানে যখন যাবেন তখন আপনার অনুসরণ অনুগমন করবেন, নিজে চিন্তাশীল হবেন যে আমার মতন এক ব্যক্তি আমার গ্রামের মসজিদে জুমার সালাতে এসেছে, আমি তার পাশে সালাত আদায় করেছি, আমি সকালে তার সঙ্গে চা খেয়েছি, তার সঙ্গে সারা বছর প্রতি বছর জলসা শুনেছি। আমাদের এই পিলকি গ্রামে এই জলসা শুনতে শুনতে আমার ওই বন্ধুটা আগামী বছর মারা গিয়েছে, বিধায় আজ আমি একাই জলসা শুনতে এসেছি। সে নীরব নগরে কবরস্থানে পড়ে আছে, কোনো খবর না। আমাকে একদিন চলে যেতে হবে, হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে। যখন আপনি কবরস্থানকে নিয়ে ভাববেন তখন আপনার মরণকে বলে স্মরণ আসবে, তখন আপনার জীবনের হায়াতটা কত বড় নিয়ামত, তখনই আপনি বুঝতে পারবেন। আর বেশি বেশি করে মরণকে স্মরণ করলে কি হবে, বেশি বেশি করে মরণকে স্মরণ করলে কি হবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মাউত, মওতকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে নবীজি মরণকে স্মরণ করার কথা বললেন। মরণকে স্মরণ করে কি লাভ হবে, মরণকে স্মরণ করে কি লাভ হবে, মরণকে স্মরণ করার কথা কেন নবীজি বললেন? তারপর নবীজি বলছেন হাদি মিল্লাদাত, মরণকে স্মরণ করলে দুনিয়ার চাকচিক্য ঐশ্বর্যবাণী, দুনিয়ার যতগুলো মজা আছে এই দুনিয়ার যত মজাকেই ধ্বংস করে দেয়, জীবনের স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। এই কারণে আমার নবীজি মতকে স্মরণ করার কথা বলেছেন। যখন তোমরা মতকে স্মরণ করবে তখন দুনিয়ার স্বাদ তোমাদের ধ্বংস হয়ে যাবে, তখনই আপনার জীবনের স্বাদ আপনাকে আর ভালো লাগবে না, শেষ হয়ে যাবে। জীবনের এই চাকচিক্যন ঐশ্বর্যবাণী সেই লোভের মোহে পড়ে আছেন, এই দুনিয়ার মোহ সব কেটে যাবে যখনই আপনি এই মরণকে নিয়ে স্মরণ করবে। তো আল্লাহ রাসূল বলছেন যে আকসিরু লিল মাউতি যিকরা, সবচাইতে বুদ্ধিমান মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। এটাই। এবার দেখেন, মুমিন যেই হবে সে অন্য কারো সঙ্গে, যারা সালাত আদায় করে না, যারা গাঁজাখোর, যারা বিড়িখোর, সিগারেটখোর, মদ পান করছে, এদের সঙ্গে বন্ধুত্ব করবে না। হ্যাঁ, যেই ব্যক্তি মুমিন হবে মুমিনকেই বন্ধু বানাবে, এটা আপনি সুস্পষ্ট দেখতে পাবেন যদি আপনি চিন্তাশীল হন। কেন? আর আপনি যদি প্রকৃত মুমিন হন তাহলে আপনাকে বন্ধুত্ব বানাতে হবে মুমিনের সঙ্গে, কাফেরের সঙ্গে নয়। কেন? যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন। আর যখনই আপনার ঈমানদার বন্ধু হবে, যখনই আপনার পরেজগার বন্ধু হবে, তখন আপনি সালাত আদায় সময় যদি হয় সেও সালাত আদায় করবে, আপনাকে নিয়েও যাবে, যাবে না? যাবে না? তো বন্ধু কেমন হবে? সে নিজে মরণকে স্মরণ করবে, আপনাকে স্মরণ করিয়ে দিবে, আপনি স্মরণ করবেন, তাকেও স্মরণ করিয়ে দিবে, এরকম একটা বন্ধুর দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনগণ যেন অন্য মুমিনকে ছাড়া কাফের সঙ্গে বন্ধুত্ব না করে। যারাই এই কাজটা করবে, বন্ধু করবে ঈমানদারকে বাদ দিয়ে কাফের সঙ্গে, আল্লাহ বলছেন ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এরকম এই কাজটা করবে ফালাইসা মিনাল্লাহি,
আল্লাহ তাদের সম্পর্ক থাকবে না, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। তাহলে যারা ইমানদার হবে, ইমানদারই তাদের বন্ধু হবে। বুঝতে পারলেন? আল্লাহ যেন আমাদেরকে সকলকেই, যতক্ষণ থেকে আলোচনা চলছে, আল্লাহ যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সকলকেই শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনারা স্নেহবাদ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবের কাছ থেকে নির্ভেজাল